এইগুলো আমাদের গাছের আম। আমার ছোট আম্মাজান পাড়ছে। আমি বাড়ি ছিলাম না, এই সুযোগে আমগুলো পাড়ছে। আর এবছর তো ঝড়ই হয়নি। একদিন ঝড় হয়েছিল, তখন আমগুলো ছোট, ছোট ছিল। আর সে আমে আচার হতো না। ঝড় হয়নি দেখে আমার আম্মাজান গাছ থেকে কৌটা দিয়ে বেরিয়ে, বেরিয়ে আমগুলো পাড়ছে। আর আমগুলো বেশ কয়েকদিন ঘরে থাকার জন্য না আমগুলো লাল, লাল হয়ে গেছে, পাকার মতন হয়ে গেছে। কিন্তু পাকেনি। আমগুলো লুসি হয়ে গেছে। এজন্য কালা শুটকি হয়ে গেছে। এখন এই আমেরই আচার খাবে। আর কি করব, তখন আম্মাজানকে এই আমেরই আচার এই যে বানিয়ে দেবো, এই জন্য আমগুলো কাটতে বসে গেছি। শুটকি আম তো কাটা যাচ্ছিল না, কাঁচা আম হলে কিন্তু সহজে কেটে যায়, কিন্তু শুটকি আম কাটতে একটু কষ্ট হয়। যাই হোক, আমগুলো কেটে আমি কিন্তু পানিতে রেখে দিচ্ছি। আর আম কেটে পানিতে রাখলে না, পানি না মানে আমের কষগুলো সব বের হয়ে যায়। এই যে আমটা এই যে দেখেন আমি ধুয়ে নিচ্ছি, আর আমের কষগুলো বের হয়ে গেছে, পানিটা কেমন দেখা যাচ্ছে। যাই হোক, আমগুলো ধুয়ে কিন্তু আমি লবণ দিয়ে মেখে যাচ্ছি। আর লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু আমের পানিটা ঝরে যাবে। তারপরে আপনাদের ভাইয়া কিন্তু যে একটা মুরগি আনছে, আর মুরগিগুলো মানে মুরগির গায়ে অনেক ময়লা ছিল। মুরগিটা আমি যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আমি যে রান্নাঘরে চলে আসছি, আর প্রথমেই আচারটা বানাবো। এখানে রসুন, তেজপাতা, গরম মশলা আর পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আমগুলো ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। শুটকি আম তো এই জন্য তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে নেওয়ার পর এখন সব ধরনের মশলা দিয়েছি। এখানে চিনি দিয়েছি, লবণ দিয়েছি, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এই যে মশলার গুঁড়াগুলো। প্রতিটা মানুষেরই কিন্তু আশা থাকে, স্বপ্ন থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাই না? তেমনও আমারও একটা ছোট্ট আশা ছিল, একটা স্বপ্ন ছিল। অনেক বড়, বড় অনেক মানুষ অনেক বড়, বড় স্বপ্ন দেখে। আমি এত বড়, বড় স্বপ্ন দেখি না। আমি ছোট, ছোট স্বপ্নই দেখি। ইনশাআল্লাহ ছোট, ছোট স্বপ্নই আল্লাহ একদিন পূরণ করে দেয়। কিন্তু আমার এই স্বপ্নটা জানি না আল্লাহ পূরণ করবে কিনা। আমার এই পেজটা যে কী হলো আমি নিজেও জানি না। আমি এই পেজটা নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম, অনেক আশা আকাঙ্ক্ষা করছিলাম যে আমার এক পেজটা অনেক বড় হবে। পেজ নিয়ে আমি অনেক কিছু করতে পারবো। কিন্তু হঠাৎ করে আমার পেজটা কী হয়ে গেল আমি নিজেও জানি না। নিজেও বুঝতে পারতেছি না যে আমার পেজে কি সমস্যাটা হলো। যাই হোক, আমার পেজটা নিয়ে একটু টেনশনে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজটা যেন ঠিক হয়ে যায়। অনেক আশা আছে এই পেজ নিয়ে, অনেক স্বপ্ন দেখি। সবাই তো অনেক স্বপ্ন আশা নিয়েছে একটা কাজ শুরু করে, তেমন আমিও এই পেজটা নিয়ে অনেক আশা করেছিলাম। যাই হোক, আমার মাংসগুলো এই যে ভালোভাবে ধুয়ে নিয়ে কিন্তু এই যে আমি রান্না করতে বসে গেছি। আমি কিন্তু আচারও বানাইছি, একটু পোলাও রান্না করছি। আমার মেয়েটা একটু পোলাও খেতে চেয়েছিল, পোলাও রান্না করে নিয়েছি। পোলাও রান্না করেই তারপরে এই যে আমি মাংসটা তুলে দিয়েছি। আর এই মাংসটা না পেঁপো দিয়ে রান্না করব। পাকা পেঁপো দিয়ে মাংস রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। মাংসটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে পেঁপোগুলো দিয়ে দিয়েছি। আমার গ্রামীণ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না। যাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন। এই তো কথা বলতে, বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর মাশাআল্লাহ দেখেন তো কি সুন্দর হয়েছে রান্নাটা। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। যে আমার রান্না হয়ে গেছে। আচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আচারটা খেতেও অনেক মজা হয়েছে। যে রান্নাটা মুরগির মাংসটা হয়েছে, আর দেখে পোলাওটা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।